হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ছিল নীল ষষ্ঠীর পুজো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে। আমার আর শাশুড়ি মার একসঙ্গেই পুজো দিচ্ছি। আমার ছেলেকে বললাম এই গরমে যেতে হবে না, কিন্তু ও কোথায় কথা শোনে, ও তো কথাই শোনে না। ও বেরিয়ে পড়েছে আমার সঙ্গে, যদিও তখন খুব একটা বেলা হয়নি, 9টা বাজে ঘড়িতে, 9:45 ছিল বাজে, যেতে যেতে আর কি 9টা হয়ে যাবে আর কি। অতটাও গরম ছিল না, তাও আর কি কষ্ট করে যাবে, বাড়িতে থাকতো। আমার ছেলে যবে থেকে হয়েছে তবে থেকেই নীলষষ্ঠীর উপোস করছে। এটা নাকি সন্তানদের মঙ্গল কামনার জন্য করে থাকে। তো যবে থেকে আর কি ছেলে হয়েছে তবে থেকেই করছি। সন্দেশটা কিনতে ভুলে গেছি, দেখুন না। তাই আবার একবার বেরোলাম ডালাটা রেখে মন্দিরের সামনেই দোকান আছে একটা, ওইখান থেকে আর কি আমরা পুজোর সন্দেশ কিনে থাকি। তো সেখানেই যাচ্ছি। আমার ছেলে প্রথম থেকেই বায়না শুরু হয়ে গেছে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন কত রকমের খেলনা ঝুলছে, সেইটা কেনার জন্য। আবার এখানে চলুন মিষ্টিটা কিনে নিই। এই যে মিষ্টি সন্দেশ কেনা হয়ে গেছে। তারপর আমার ছেলে চকলেটে বায়না করছে, আমি কিনে দিয়ে নিই। এই দেখুন, দেখতে দেখতে কত লাইন পড়ে গেছে। এই দিকটা করে কালী মা আছে, এই দিকটা করে শিব মন্দির। আজকে তো শিব মন্দিরে ভিড়। তো চলুন পুজো দিয়ে নিই। এই সবে ছেলেকে খাইয়ে দিলাম। ডালিয়া মা করেছিল, অনেক দিন পরে আমার ছেলে ডালিয়া খেলো। ভাত খেয়ে যাচ্ছে, তো এখন স্কুল দেরিতে বলে ভাত খেয়ে যাচ্ছিল। তো সকালে এখন আর ডালিয়া খেয়ে যায় না। মাকে বলে দিয়েছিলাম যে আর ডালিয়া করবে না, ওই ভাত বসিয়ে দেবে, দুটো ভাত খেয়ে যাবে। সেই 3টের সময় আসেও। আর এখন আমার খাবার বানাচ্ছি, লুচি একটু, আর আলুর দম আছে কালকে, ওই আলুর দম দিয়ে একটু লুচি খেয়ে নেবো সকালে ব্রেকফাস্টে। খুব জোর খিদে পেয়ে গেছে। আর ছেলেকে খাইয়ে ভাবলাম তারপরে আমি খাবার জোগাড় করবো। রোদ্দুরটা কম আছে, আর এখন কালীবাড়ির এখানটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, তো এক কষ্ট আর হবে না। আগেও ওইখানটা করে ছাওয়া ছিল না, কালীবাড়ির এখানটা পুরো রোদ্দুরটা মাথায় লাগতো। তো এখন ছাওয়া করে দিয়েছে, তো যতক্ষণ খুশি বসে থাকো, যখনই পারেন পুজো দিতে গেলেও কোনো অসুবিধা নেই। এটা একটা ভালো করেছে। যবে এই নতুন মন্দিরটা ওই প্রতিষ্ঠা হলো, সুন্দর করে দিয়েছে। এখন আর গেলে অসুবিধা হবে না। আবার মঙ্গলবার যাব, মঙ্গলবার পয়লা বৈশাখে পুজো দিতে ভোরবেলা চলে যাবো, কারণ সুমন দোকান রয়েছে, খেয়ে দিয়ে আবার দোকান যাবে। তো সেই কারণে আমরা ভোরবেলায় চলে যাই। আর পরে বলতে বেলার দিকে আর জায়গা পাবেন না, এতটাই ভিড় হয়ে যায়। তো ওই জন্য চেষ্টা করা হয় সকালবেলা। আলুর দমও গরম করে দিলাম। আলুর দম মা কালকে বানিয়েছিল, অনেকটাই বানিয়েছিল, তো সেটাই আছে, ওইটাই দিয়ে লুচি ভালো লাগবে। জিভে জল চলে আসছে। কি অবস্থা দেখছেন, ওটা কিন্তু হেলে পড়ে যায়। তুই তো আমার ব্লগ দেখিস কেন? কান ধর, দেখিস না কেন? ওরে বাবা, মারলো দেখলি কিরম মাকে মারো? তুই মাকে মারিস? মারিস না তো, তুই তো সোনা ছেলে। আরে হচ্ছে ছেলে। টাটা, সাবধানে যাবেন। হ্যাঁ, আর এই যে দেবদূত হচ্ছে সোনা, আমার সোনা। আবার ব্যান নিয়ে যাচ্ছে না। জুতো না পরে দেবদূত দাদা চলে বলছে। আমার পরে আর দাঁড়াতে পারে ছুটেছে। আরে জুতোটা আছে, জুতোটা না পরে ছুটেছে, আর গরম লেগছে ছুটেছে।
এখন আর বাইরে নামলে জুতো ছাড়া যাবি না, এখন পুরো একদম তেতে আগুন হয়ে আছে। এটা শীতকাল না, জ্বালা জ্বালা করবে পা। হ্যাঁ, বাবা আর ছেলে দুজনে মিলে বসে ভাত খাওয়া হয়ে গেল। কত সুন্দর ভাতটা খেয়েছে, বাবার সঙ্গে বসেছে বলে। হ্যাঁ আর অন্যদিন যাসি বকে বকে নাই হ্যাঁ। হাঁকর হাঁকর তুই তাহলে খুব দুষ্টু হ্যাঁ বাবার কাছে গুড বয়। এবং আমি ভাবতেই পারিনি হ্যাঁ, আবার বলছে কি ভালো হয়েছে তরকারিটা। এখন কত কি লেগে রয়েছে সোনার কিচ্ছু লেগে এই সিজনের প্রথম দই, এবারে প্রথম খাওয়া হলো, শুরু হলো দই খাওয়া। একটু খাও না, মুখ দিয়েছো তো, কুলকুচি করে যাও। হ্যাঁ করেছি কেমন? আইসক্রিমের থেকে দই খাওয়া ভালো। দই ভালো শরীর ভালো থাকবে, তাই তো? টক দই, মিষ্টি নয়, এটা মিষ্টি। মিষ্টি দাও মিষ্টি দাও গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়ির কাটা হচ্ছে 7টার ঘরে, টানা ঘুম দিয়েছে একদম 4:30 থেকে 6:30 পর্যন্ত। গত 2-3 দিন ধরে রাত্রিবেলা কারেন্ট চলে যাচ্ছে, সকালবেলা তাড়াতাড়ি ওঠা হচ্ছে, তো ঘুম হয়নি। তো দুপুরবেলা আজকে যোগা করিনি, একদম টানা ঘুম দিয়ে দিয়েছে, একদম ফ্রেশ লাগছে। সকালবেলা থেকেই ঘুম 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 ভাব লাগছে। আর ভাবলাম যে দুপুরবেলা একদম তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, 3টের মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো। আজকে আর রান্নাঘর পরিষ্কার করতে হয়নি, অনিমা এসেছিলো। অনিমা রবিবার তো আজকে, ওই জন্য ও করে দিয়েছে, তো সেই কারণে আরও তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবারে ছেলেকে পড়াতে বসেছি। আমার ছেলের বায়না, আমি যেটা বলছি সেটা ও যেটা বলছে সেটা আমি শুনছি, আমি যেটা বলছি ও শুনছে না। কিসের আওয়াজ হচ্ছে? মাসুরি পেটি দেখছে, আমি রান্নাঘরে গেলাম চা বানাবো। কিসের আওয়াজ হচ্ছে কে জানো, দাঁড়ান একটু খালি পজ করে দিই। অনুপমের বাবার মনে হয় অটোটা ঠিক করছে, ওই জন্য আওয়াজ হচ্ছে, ওই জন্য ভিডিওটা বন্ধ করে দিলাম। আর এত আওয়াজ হচ্ছে না তো আপনারা কিচ্ছু শুনতে পাবেন না। আমার এদিকে চা হয়ে গেল, এবার মায়ের চাটা করে দেবো। রাত্রিবেলা যে 2 রকম রান্না আছে, একটা হচ্ছে আমাদের পরোটা হবে আর একটা হচ্ছে রুটি হবে। তো সেই কারণে চলে এলাম রান্নাঘরে তাড়াতাড়ি। ছেলেটাকে লিখতে দিয়ে এসেছি, জানি না লিখেছি কি না। ওর বাবা যদি থাকতো তাহলে এতক্ষণ লিখে দেবে। আমাদের গাছের কুমড়ো, কুমড়ো খেতে ভালোবাসে বলে আমাদের বাড়ির লোক সব কুমড়ো গাছই বসিয়ে দিয়েছে। চলুন আচ্ছা বলে ফেলো, ঠিক আছে? আইস আর আরেকটা কি বেশ দিয়েছিল, জার লিখেছো? চলো দেখছি। আমার ছেলের পড়া হয়ে গেছে, কতগুলো যে মুছতে হবে, কতগুলো যে লাইনের বাইরে লিখেছো সেটাও তো দেখতে হবে গো, তাই তো? টুক করে ঘাটটা নেড়ে নাও, এমন করে দাও। আমার হচ্ছে ওই যে জ্যাকেরি পাউডার শেষ হয়ে গেছে, সেই জন্য বাতাসা দিয়ে চা খাইতে হচ্ছে। আমার ভাল লাগে না বাতাসা দিয়ে চা খাইতে, বুঝলে তো না? তুমি কি বুঝতে পারলে? ওই যে গুড় গুঁড়ো, তুমি আমাকে কিনে দেবে? নেই তো, কিনে দেবে তুমি আমাকে? এইটুকুতে কি করে হবে, তুমি আমাকে কিনে দেবে? চলুন আপনাদের দেখাবো আমাদের পয়লা বৈশাখে আমরা কি কিনেছি আর কি, সেটা আজকে আপনাদের শেয়ার করবো। কারণ কালকে অনিমাকে দিয়ে দিতে হবে শাড়িটা, সেই কারণে আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে আর কার জন্য কি কিনেছি। বন্ধুরা, এটা মেলাতে গিয়ে কিনেছিলাম, এবারে ওই যে অন্নপূর্ণা মেলাতে গেছিলাম, সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা সুমন পছন্দ করে দিয়েছিল। এই দেখুন বন্ধুরা,
এটা হচ্ছে অনিমার জন্য কিনেছি, হ্যান্ডলুম। অনেকগুলো কালার আছে, ইয়েলো, ব্লু, গ্রিন, পিঙ্ক। সরে যা। এরকম খুব সুন্দর দেখতে শাড়িটা, ভালো দেখতে। আচ্ছা, ঠিক আছে। এইরকম শাড়িটা দেখতে, এটা আমার সোনার জন্য, সোনার জন্মদিন আর কিছুদিন পর। তো সেই জন্মদিনে এটা পরাবো। এটা পয়লা বৈশাখে পরাবো না, আমি যে পুরী থেকে যেটা ম্যাচিং করে ওর বাবার সঙ্গে নিয়ে এসেছি সেইটা পরাবো। দুজনে বাপ বেটাতে ম্যাচিং করে পরবে। এটা হচ্ছে আমার নাইটি, এইরকম পিঙ্ক কালার লাগছে, রেড কালার কিন্তু এটা পিঙ্ক কালার। আর আমার শাশুড়ি মার জন্য নাইটি, এটা সাদা ছাড়া এরকম ছোট নাইটি পাওয়া যাচ্ছিল না, সবই সাদা। আর কালারিংগুলো আমার মতো বড়, অত বড় নাইটি পরে মা হাঁটতে চলতে পারবে না, ওই জন্য এরকম কালারই নিয়েছি। আর যত ছোট নাইটি আছে সবই সাদা, সাদা কালার। এটা একটু সাদা ঠিক না, অফ হোয়াইট, কিন্তু দেখতে খুব সুন্দর। এরকম যদি আমার থাকতো আমিও নিয়ে নিতাম, বেশ সুন্দর দেখতে। তো ওই জন্য সাদাই হয়ে গেছে, একটু কালারিং হলে ভালো হতো কিন্তু কালার ছিল না। এটা আর একটা আমার নাইটি, কাজ করা আছে এরকম। আমার নাইটিগুলো বিশাল বড়, আমি মেপে দেখেছি, না হলে আমার নাইটি বড্ড ছোট হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের আজকে আমাদের রাতের মেনু, আলুর পরোটা। সবার জন্যই করেছি, বাবা মা খাবে না, মা সকালে পরোটা খেয়েছিল, ওই জন্য রাত্রিরে রুটি বাবা মায়ের জন্য একসঙ্গেই আটাটা মেখে নিয়েছিলাম, আমাদেরও পরোটা করে নিলাম। এই আলুর পুরটা হেভি হয়েছে, হেভি। কালকে চপ বানাবো, এটা রেখে দিই। আমি এটা মুখে দিয়ে দেখলাম, দারুণ হয়েছে, দারুণ। চলুন, এটাই হচ্ছে লাস্ট। রান্নাঘর থেকে বেরোতে পারলে। এত গরম, এখনও পয়লা বৈশাখই আসেনি, তাতেই গরমে ঘেমে চান করে গেছে। এখন গা ধুতে দিচ্ছে না, আমার কর্তা বসে বলছে গা ধুলে শরীর খারাপ করবে। ড্রেস ফ্রেস চেঞ্জ করে গা পা মুছে নিই, গা ধুলে ওই সর্দি কাশি শুরু হয়ে যাবে বলে ওই জন্য ধুতে দেয়নি। তো অবস্থা দেখছেন। বাপির সঙ্গে কথা বলছে মায়ের কাছে, অনেক দিন পর বাপির সঙ্গে কথা হলো। সব পুরীতে কেমন ঘুরেছি না ঘুরেছি জিজ্ঞাসা করছে না, বলছি কবে আসবে। বাপে কিছুতেই, আমার বাপি বলুন মাই বলুন, সেই আগেকার দিনের মতো যে মেয়ের বাড়িতে গিয়ে বেশি দিন থাকা যাবে, মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে বেশি দিন থাকা যাবে না, তাহলে মেয়ের সংসার হয় না, এটা বলে। মেয়ের বাড়িতে গিয়ে মা বাবা থাকলে মেয়ের নাকি সংসার হয় না। তো সেই কারণে আমার মা তো আসতোই না এখানে, আমি সেই জোর করে করে লাস্ট মারা যাবার 1 বছর আগে এনে আমি রেখে দিয়েছিলাম আমার কাছে, প্রায় 3-4 দিন রেখে দিয়েছিলাম হাইস্ট। অনেক কষ্ট করে মামার বাড়িতে এসেছিলো বিয়ে বাড়িতে, আমি বলছি আমার বাড়িতে আসতেই হবে, কান্নাকাটি করে নিয়ে এসেছিলাম। আবার মায়ের সঙ্গে আমি গেছিলাম পাঁচলাতে, গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে এসেছিলাম, সেটা আমার মনে আছে। সেই আমার মা আমার বাড়িতে লাস্ট থাকা, আর লাস্ট আসা হচ্ছে আমাদের পুজোর তত্ত্ব দিতে এসেছিলো দাদাভাইয়ের সঙ্গে, সেটা হচ্ছে লাস্ট আমাদের বাড়িতে আসা। তো এটা মনে পড়ে গেল। চলুন, আর বেশি মায়ের কথা বললাম না, আমার মন খারাপ হয়ে যায়। মায়ের ছোটো মেয়ে তো, যাই হোক না কেন, অনেকদিন মায়ের সঙ্গে, আমি সবসময় মায়ের সঙ্গেই শুতাম, মায়ের সঙ্গে গল্প ঝগড়া, যে খুনসুটি ব্যাপার থাকতো না, সেই ব্যাপারটা আমার আর মায়ের মধ্যে ছিল। আমার দাদা ভাইকে যেমন আমার মা সব থেকে বেশি ভালোবাসতো, কিন্তু আমার সঙ্গে মায়ের সম্পর্ক ছিল, ভালোবাসারও ছিল, খুনসুটিরও ছিল, আর বন্ধুত্বেরও ছিল। খুব বেশি বন্ধুত্বের ছিল না, বেশি কিছু বন্ধুত্বের হিসাবে বললে পিঠে পড়তো। চলুন, ব্লগটা এখন পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমাকে একটু রেস্ট নিতে হবে, প্রচণ্ড গরম লাগছে। চলো, টাটা।